আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বললেন প্রধানমন্ত্রী। দোষীদের বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি। জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন যে কোনো সময় জানালেন আইনমন্ত্রী। অভিমান ভুলে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। এবং দেশের বিভিন্ন স্থানে মার্চ ফর জাস্টিস কর্মসূচির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার অনেকে। বরিশালে পুলিশের লাঠিচার্জে আহত 20। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। কোটা আন্দোলনকে ঘিরে যারা স্বজন হারিয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্ত কমিটি করা হয়েছে। পাশাপাশি জাতিসংঘ সহ আন্তর্জাতিক তদন্ত সংস্থার কাছেও সুষ্ঠু তদন্তের জন্য সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ স্লোগানে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ 2024 আয়োজন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে 22 ব্যক্তি ও মাছ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে সরকার প্রধান সাম্প্রতিক দেশের সহিংসতার ঘটনার কথা স্মরণ করে কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্থাপনা আর অবকাঠামোর ক্ষত মুছে গেলেও স্বজন হারানোর ক্ষত মোছা যাবে না। এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপরে অনেকগুলি প্রাণ হয়ে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কি অর্জন করলো সেই প্রশ্ন রাখেন সরকার প্রধান। আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। যারা স্বজন হারিয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্ত কমিটি করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক তদন্ত সংস্থার কাছেও সুষ্ঠু তদন্তের জন্য সহায়তা চাওয়া হয়েছে। দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদা কেন নষ্ট করা হলো প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী সেই বিচারের ভার দিলেন দেশবাসীর কাছে। কেন এই রক্ত ছড়া? আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জামায়াত শিবির বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজ খবর নিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 5:10 কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান প্রধানমন্ত্রী হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন, তাদের সঙ্গে কথা বলেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। গুরুতর আহতদের সঙ্গে কষ্ট প্রত্যক্ষ করে এবং বর্বরতার কথা শুনে আবেগ আপ্লুত হতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে সরকারের নির্বাহী আদেশের প্রজ্ঞাপন যে কোনো সময় হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, সন্ত্রাস বিরোধী আইন 2009-এর আলোকে নির্বাহী আদেশে জামায়াত এবং শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। এর আগে গতকাল এ নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক করেন 7 মন্ত্রণালয়ের মন্ত্রীরা।
আগুন সন্ত্রাসের ধ্বংসলীলা আবারও শুরু হয়েছে। এই তাণ্ডবের বিরুদ্ধে মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ছাত্রলীগের সাবেক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে লড়তে হবে একসঙ্গে। আমরা নেত্রীর সঙ্গে আছি, তার সঙ্গে থাকবো। শেখ হাসিনাই এই মুহূর্তে আমাদের অস্তিত্বের সংগ্রামের কাণ্ডারি। আমাদের আরো শক্তিশালী করতে হবে। আমি আজকে আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, তারা দায়িত্বে আছেন, কিন্তু সাবেক ছাত্ররা তাদের অনেককেই আমরা অ্যাকোমোডেট করতে পারিনি। মার্চ ফর জাস্টিস কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থান বিক্ষোভ এবং মিছিল করেছে শিক্ষক শিক্ষার্থীরা। বগুড়ায় শহরের জলেশ্বরী তলার আদালত চত্বরের সামনে বিক্ষোভ করে ছাত্রছাত্রীরা। মিছিল নিয়ে তারা আদালত চত্বরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। সারা দেশে কোটা বিরোধী ছাত্র জনতার উপর হামলা, মামলা, গণগ্রেপ্তার এবং হত্যার বিচার দাবিতে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষক এবং শিক্ষার্থীরা। টাঙ্গাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থানে মিছিল এবং সমাবেশ করেছে। বরিশালে পুলিশের লাঠিচার্জে আহত হন সাংবাদিক সহ 20 জন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। বৃক্ষ দিয়ে সাজায় দেশ, সমৃদ্ধ করে বাংলাদেশ স্লোগানে চট্টগ্রামে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলার আয়োজক চট্টগ্রাম উত্তর বন বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, সিএমপি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার SM শফিউল্লাহ সহ আরও অনেকে। সিউডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। গেল বছর জুড়ে রাজধানী সহ সারা দেশে ছিল ডেঙ্গু রোগের অপ্রতিরোধ্য আগ্রাসন, কিন্তু 2023 সালের এই সময়ের তুলনায় চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর হার এবং হাসপাতালে ভর্তি দ্বিগুণেরও বেশি। চিকিৎসকরা বলছেন চলতি বছর ডেঙ্গু প্রকোপ আরও ভয়ঙ্কর হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের প্রথম 3 মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 9 জনের। চলতি বছরের প্রথম 3 মাসে ডেঙ্গুতে মারা গেছেন 22 জন, যা গত বছরের একই সময়ে দ্বিগুণের বেশি। আমাদের 2 সিটি কর্পোরেশনে আরও অ্যাক্টিভ হওয়া উচিত। ওরা যত বেশি অ্যাক্টিভ হবে ডেঙ্গু তত বেশি কন্ট্রোল হবে। তবে ডেঙ্গুর ম্যানেজমেন্ট এখন আগের চেয়ে অনেক বেশি ইজি হয়ে গেছে। মানুষকে এখন সচেতন অনেক বেশি। একটু প্লেটলেট কমে গেলে তাড়াতাড়ি হাসপাতালে আসে। জেনেটিকলি তো একটু চেঞ্জ হবেই, কারণ টাইপিং তো চেঞ্জ হয়, তবে জ্বর আসে কিন্তু জ্বর বেশি দিন থাকে না। আমরা সাধারণত ফ্রুট জুস টুস বলি, প্লেন্টি অফ ড্রিঙ্কস বলি, অরাল স্যালাইন বলি, লেবুর শরবত বলি, এগুলো বেশি করে খেতে বলি আর কি, এবং একটু বিশ্রামে থাকতে বলি যাতে ব্লাড প্রেশার ফল না করে। ডেঙ্গু মশার ঘনত্ব, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, ডেঙ্গু রোগের এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে মাঠ পর্যায়ে গবেষণায় দেখা গেছে এবারে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
যে এডিস মশা যার মাধ্যমে আমরা ডেঙ্গু রোগ ছড়াই, ডেঙ্গি অ্যাকচুয়ালি শব্দটা, তো এই রোগটা ছড়ায় একটা ভাইরাসের মধ্যে, ভাইরাসটা আবার বহন করে একটি বিশেষ মশা যেটাকে এডিস মশা হয়। আমরা রেড ক্রিসেন্টের মধ্যে অলরেডি বিভিন্ন জায়গায় আমরা লিফলেট বিতরণ করি যে ডেঙ্গু থেকে বাঁচার কি উপায় কি করবেন। সেই জন্য বলা হয় যে আপনি প্রথম কাজ মশা নিধন করেন, যেমন আমার বাড়ির আঙ্গিনায়, আমার ফুলের টবে, আমাদের বাড়ির কার্নিশে যেন পানি জমে না থাকে। যে বাড়িতে ডেঙ্গু রোগী থাকবে সেও মশারি টাঙাবে, আর যারা ভালো তারা মশারি টাঙাবে। ডেঙ্গু রোগের চিকিৎসায় বাংলাদেশের চিকিৎসকরা এখন যথেষ্ট দক্ষ, তারপরও প্রস্তুতি প্রয়োজন। সেই সঙ্গে দরকার মানুষকে সচেতন করা এবং এডিস মশা নিয়ন্ত্রণ করে ডেঙ্গু রোগ যাতে বৃদ্ধি না পায় তার ব্যবস্থা নেয়া। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। প্রিয় দর্শক, বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক আয়েশা মরিয়ম দেখুন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10টায়, এবং পরের দিন সকাল 11:40 এবং বিকেল 5:15। তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই। আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বললেন প্রধানমন্ত্রী। দোষীদের বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি। জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন যে কোনো সময় জানালেন আইনমন্ত্রী। অভিমান ভুলে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। এবং দেশের বিভিন্ন স্থানে মার্চ ফর জাস্টিস কর্মসূচির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার অনেকে। বরিশালে পুলিশের লাঠিচার্জে আহত 20। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।